জয় মা তারা। বন্ধুরা, আগামী ২৬শে মে সোমবার ফল লাভের তিথি, প্রাপ্তির তিথি, মনস্কামনা পূরণের তিথি, শত্রুনাশের তিথি, ফলহারিণী অমাবস্যার মহানিশা। সারা বছরের অপেক্ষার পালা শেষ। কাজে লাগান ফল লাভের এই মহাতান্ত্রিক তিথিকে। যারা সমস্যাগ্রস্ত তারা অভিজ্ঞ কোনো তন্ত্র জ্যোতিষের পরামর্শ মতন প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা, শুভ ফল লাভের অমাবস্যা, দশম মহাবিদ্যার প্রথম দেবী মা কালী। শাস্ত্রমতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি। মা কালী কোথাও শ্যামা, কোথাও মহাকালী, কোথাও দক্ষিণাকালী, কোথাও শ্মশানকালী, কোথাও ভদ্রকালী, কোথাও সিদ্ধকালী, কখনো চামুণ্ডা কালী, কখনো মা ভবতারিণী, কখনো মা ব্রহ্মময়ী, কখনো মা আনন্দময়ী, কখনো মা করুণাময়ী। দক্ষিণাকালী বঙ্গে সর্বাধিক পূজিতা মা চতুর্ভুজা। চার হস্তে রয়েছে যথাক্রমে খড়গ, অসুরের ছিন্ন মুণ্ড এবং বড় অভয়া মুদ্রা। একই অঙ্গে মায়ের দুই রূপ প্রকাশ করছে। খড়গ ও ছিন্ন মস্ত প্রকাশ করছে পাপের নাশ, অশুভত্বের নাশ। বর এবং অভয় মুদ্রা সন্তানদের আশ্বাস দিচ্ছেন তিনি রয়েছেন আমাদের মাঝে। নরমুণ্ডের মালা মায়ের গলায় এবং মায়ের এলোকেশি চুল। শিবের বুকে পা রেখে মা দণ্ডায়মান। মা দক্ষিণাকালী হিন্দুদের প্রধান দেবী, বঙ্গে সর্বাধিক পূজিত মা। অমাবস্যা তিথি মা কালীর তিথি। অমাবস্যাতে মা সর্বাধিক প্রসন্ন থাকেন। মায়ের কাছে চাইলে অসাধ্য সাধন হয়। ফলহারিণী অমাবস্যার এই মহানিশাতে নির্দিষ্ট পন্থায় ও মনের ব্যাকুলতায় চাইতে পারলে মা সকলের সকল মনস্কামনা পূরণ করেন। কারণ ফলহারিণী অমাবস্যা ফল লাভের তিথি, প্রাপ্তির তিথি। এই তিথিকে কাজে লাগান, খুলবে বন্ধ ভাগ্যের চাকা। এই উপাচারে যারা বিশেষ করে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, ফলহারিণী অমাবস্যার মহানিশাতে অষ্টলক্ষ্মীকে চিরস্থায়ী করুন নিজ গৃহে। এই উপাচারে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, অষ্টলক্ষ্মী গৃহে চিরস্থায়ী হন। অর্থের আগমন ঘটে, অকারণ ব্যয় বন্ধ হবে। এর জন্য আপনাকে আগে থেকে জোগাড় করতে হবে হাফ মিটার লাল শালু কাপড়ের টুকরো 2 পিস, নিখুঁত গোটা লবঙ্গ 2 পিস, একটি বড় এলাচ, একটি 1 টাকার কয়েন, সামান্য হলুদ, সর্ষে। এই জিনিসগুলো আগে থেকে জোগাড় করে রাখবেন। তারপর ওই লাল শালু কাপড়ের 2 টুকরো কর্পূর, 2 পিস নিখুঁত গোটা লবঙ্গ, 1 পিস বড় এলাচ, একটি 1 টাকার কয়েন, সামান্য হলুদ, সর্ষে দিয়ে ভালো করে বেঁধে একটি পুঁটলির মতন বানিয়ে নিন। খুব ভালো হয় যদি মৌলি সুতো দিয়ে পুঁটলিটিকে পেঁচিয়ে রেখে দেন। তারপর কোনো কালী মন্দিরে গিয়ে, বা আরও ভালো হয় যদি আপনার আশেপাশে কোথাও ফলহারিণী মায়ের বিশেষ পুজো হয়, সেখানে গিয়ে পুঁটলিটি পুরোহিত মশাইয়ের হাতে দেবেন। আর পুরোহিতকে সাধ্যমতো দক্ষিণা দিয়ে বলবেন গঙ্গা জল ছিটিয়ে দিতে পুঁটলিটির ওপরে। তারপর মায়ের শ্রীচরণে ওই পুঁটলিটি স্পর্শ করাতে। এরপর বাড়ি চলে এলেন। পুজো শেষ হয়ে গেলে পরের দিন অর্থাৎ অমাবস্যা শেষ হলে ওই মায়ের পুজোর একটি জবা ফুল নিয়ে আসবেন। পুঁটলিটিকে জবা ফুল স্পর্শ করে আপনি আপনার বাড়িতে সম্ভব হলে যেখানে আপনি টাকা পয়সা মূল্যবান সম্পদ রাখেন সেখানে জবা ফুলটি রেখে দেবেন। তারপর ওই পুঁটলিটি বাড়ির সদর দরজার ডান দিকে, অর্থাৎ আপনি যখন বাড়িতে প্রবেশ করছেন তখন আপনার ডান হাতের দিকে সদর দরজার ওপর ঘরের ভেতরের দিকে ঝুলিয়ে দেবেন। ডান দিক গুলিয়ে ফেলবেন না কিন্তু। বাড়ির সদর দরজা দিয়ে
প্রবেশ করার সময় ডান দিকে ঘরের ভেতর ফলহারিণী অমাবস্যা প্রাপ্তির তিথি, ফল লাভের তিথি, মনস্কামনা পূরণের তিথিকে কাজে লাগিয়ে করুন এই উপাচার। মা ফলহারিণীর কৃপায় লক্ষ্মী চিরস্থায়ী হবেন আপনার গৃহে। অভাব অনটন, অকারণ ব্যয়, অর্থ সঞ্চয় না হওয়া দূর হবে আপনার সংসার থেকে। যারা এই উপাচারটি করবেন, সম্ভব হলে ফলহারিণী কালী পুজোর দিন উপবাস করবেন। সম্ভব না হলে ফল আহার করবেন। পরের বছর ফলহারিণী অমাবস্যা আসার আগেই আপনি জীবনের আমূল পরিবর্তন পাবেন। অবশ্যই পালন করুন এই উপাচারটি অমাবস্যার দিন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, ধর্ম পালন ও রক্ষা করুন। সন্তানদের ধর্ম শিক্ষা অবশ্যই দেবেন। বাবা মায়ের সেবা করুন। পশু পাখিদের সাধ্যমতো খাবার দিন। আজ এই পর্যন্ত। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।